সংসদে মুলতবি অধিবেশন চলাকালে জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। এই দৃশ্যটি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। জানি না আপনাদের কার কেমন লেগেছে। আমরা যদি তারেক রহমানের মধ্যে তার মা বাবার সে রাজনীতি খুঁজে পাই, তাহলে তারেক রহমানকে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে এই দেশে আর কোনো স্বৈরশাসক প্রতিষ্ঠিত হতে দিব না। যে জুলাই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হতে পেরেছেন, যে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে অনেকেই এমপি হতে পেরেছেন, মন্ত্রী হতে পেরেছেন, সেই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশই রুখে দাঁড়াবে। এই বাংলাদেশের সেই সাধারণ মানুষরা যারা জুলাই যোদ্ধারা যাদের মধ্যে রয়েছে, এবং সেই সকল সাধারণ মানুষরা যাদের রক্তের বিনিময়ে আসলে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেই সাধারণ মানুষরা কিন্তু কিছুই পায়নি। বরং তারাই পেয়েছে যাদের রক্ত ঝরেনি। বরং তারাই আজকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অধিকাংশরাই। আমি সবার কথা বলছি না, অধিকাংশরাই যাদের এক ফোঁটা রক্ত ঝরেনি। তাই জুলাই যোদ্ধাদের অবমূল্যায়ন করার সুযোগ